আমি দিলীপ চন্দ্র দাস। আমি এবং বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের পুরপিতা এবং এখানকার সদস্যরা মিলে এবং কিছু পাবলিকও ছিলেন কিছুক্ষণ আগে। আমরা এই পুকুরের পার এটা দেখেছি, পুকুরের পাড়টাতে এদিকে জঙ্গল হয়ে আছে। বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল ওনাদের উদ্যোগে এটাকে সংস্কার করতে চাইছেন। এখানে তফসিলি জাতি উপজাতি ছাত্রাবাস আছে। বিকেলবেলায় খেলার মাঠে ছেলেরা খেলাধুলা করে। ওরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে এখানে বিকেলবেলায় ওরা স্নান করতে পারবে। তফসিলি জাতি ছাত্রাবাসে ছাত্রছাত্রীরা স্নান করতে পারবে। পাশাপাশি নিকটস্থ একটা ঐতিহ্যবাহী রাম ঠাকুর মন্দির, স্মৃতি মন্দির রয়েছে। তো সেটাও সেখানে পুণ্যার্থীরা যখন আসেন এই পুকুরে ওনারা স্নান করতে পারবেন। সুতরাং এই বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের এই যে উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং পুকুরের যে সর্বস্বত্ব আছে এটা এডুকেশন ডিপার্টমেন্টেরই থাকবে, এডুকেশন ডিপার্টমেন্টেরই আছে। ওনারা শুধু এটাকে সংরক্ষণ করছেন এবং ছাত্রছাত্রীদের জন্য এটা ওনারা উৎসর্গ করবেন। ধন্যবাদ। আমি দিলীপ চন্দ্র দাস। আমি এবং বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের পুরপিতা এবং এখানকার সদস্যরা মিলে এবং কিছু পাবলিকও ছিলেন কিছুক্ষণ আগে। আমরা এই পুকুরের পার এটা দেখেছি, পুকুরের পাড়টাতে এদিকে জঙ্গল হয়ে আছে। বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল ওনাদের উদ্যোগে এটাকে সংস্কার করতে চাইছেন। এখানে তফসিলি জাতি উপজাতি ছাত্রাবাস আছে। বিকেলবেলায় খেলার মাঠে ছেলেরা খেলাধুলা করে। ওরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে এখানে বিকেলবেলায় ওরা স্নান করতে পারবে। তফসিলি জাতি ছাত্রাবাসে ছাত্রছাত্রীরা স্নান করতে পারবে। পাশাপাশি নিকটস্থ একটা ঐতিহ্যবাহী রাম ঠাকুর মন্দির, স্মৃতি মন্দির রয়েছে। তো সেটাও সেখানে পুণ্যার্থীরা যখন আসেন এই পুকুরে ওনারা স্নান করতে পারবেন। সুতরাং এই বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের এই যে উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং পুকুরের যে সর্বস্বত্ব আছে এটা এডুকেশন ডিপার্টমেন্টেরই থাকবে, এডুকেশন ডিপার্টমেন্টেরই আছে। ওনারা শুধু এটাকে সংরক্ষণ করছেন এবং ছাত্রছাত্রীদের জন্য এটা ওনারা উৎসর্গ করবেন। ধন্যবাদ। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।